কাইয়ুম বেগম জিয়ার হাতে গড়া একজন রাজনীতিবিদ এবং সবসময় চলেছেন তার রাজনৈতিক আদর্শেই। বেগম জিয়ার সেই অদম্য শক্তি আর জিয়াউর রহমানের আদর্শই ড কাইয়ুমকে বিএনপির রাজনীতির পথে নিয়ে আসে। ড কাইয়ুম কে এবং কিভাবে তিনি রাজনীতিতে আসলেন? ১৯৬৩ সাল। জয়পুরহাটির সুগার মিল কলোনির শান্ত পরিবেশে জন্ম ড কাইয়ুমের। বড় বোনদের স্নেহের ছায়ায় বেড়ে ওঠা সেই ছোট্ট ছেলেটি মাত্র ৬ বছর বয়সে পরিবারের সাথে ঢাকায় আসেন এবং বাড্ডা এলাকাকেই নিজের আপন ঠিকানা করে নেন। তার বাবা ছিলেন বিজিএমসির একজন সম্মানিত সরকারি কর্মকর্তা। বাবার আদর্শেই বেড়ে উঠছিলেন তিনি। কিন্তু জীবন সবসময় সহজ ছিল না। ম্যাট্রিক পরীক্ষার ঠিক আগ মুহূর্তে হঠাৎ বাবার মৃত্যু। এক ঝটকায় সংসারের পুরো ভার এসে পড়ে তার কিশোর কাঁধে। সেই বয়সেই জীবন তাকে শিখিয়েছিল দায়িত্ব আর সংগ্রামের মানে, রাজনীতির অনুপ্রেরণা ও সূচনা। শৈশব থেকেই তিনি দেখেছেন ইতিহাসের নানা চড়াই উতরাই, দেখেছেন মহান স্বাধীনতা যুদ্ধ, দেখেছেন আওয়ামী লীগের পতন, আর তারপর দৃশ্যপটে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জিয়াউর রহমানের মধ্যে তিনি দেখেছিলেন এক অনন্য যোগ্যতা, দেশপ্রেম আর সততা। যখন দেখলেন একজন রাষ্ট্রপতি হয়েও তিনি নিজে খাল খনন কর্মসূচিতে মাটি কাটছেন, সার্ক গঠন করে দক্ষিণ এশিয়ায় ঐক্যের ডাক দিচ্ছেন, কিংবা নারীদের কর্মসংস্থানের নতুন পথ তৈরি করছেন, তখন এই কর্মস্পৃহা তাকে গভীরভাবে নাড়া দেয়। একই সাথে তিনি অনুপ্রাণিত হন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্ব দেখে। ১৯৯১ সালে যিনি কথা দিয়েছিলেন অবহেলিত এই জনপদের চেহারা পাল্টে দেবেন। কাইয়ুম বেগম জিয়ার হাতে গড়া একজন রাজনীতিবিদ এবং সবসময় চলেছেন তার রাজনৈতিক আদর্শেই। বেগম জিয়ার সেই অদম্য শক্তি আর জিয়াউর রহমানের আদর্শই ড কাইয়ুমকে বিএনপির রাজনীতির পথে নিয়ে আসে। জনগণের সহযোগিতা নিয়েই ১৯৯১ থেকে ৯৬ পর্যন্ত আমরা দেশের জন্য অনেক কাজ করেছি। দেশের ব্যাপক উন্নয়ন করেছি, অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, দেশে নতুন নতুন শিল্প কলকারখানা হয়েছে, দেশে বিদেশি বিনিয়োগ হয়েছে, দেশের লোক বিদেশে যাওয়ার সুযোগ পেয়েছে। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে আমরা ব্যাপক পরিবর্তন এনেছিলাম। ঢাকা ১১তে গ্যাস, পানি এবং জমি একরমুক্ত করার উদ্যোগে খালেদা জিয়ার অঙ্গীকারগুলো বাস্তবায়ন করেছেন বাড্ডার তৎকালীন ওয়ার্ড কমিশনার ড কাইয়ুম।